তো পরবর্তীতে আমরা যখন শুনতে পেলাম বিভিন্ন জায়গায় মির্জা আব্বাসের বাহিনীগুলো এবং মির্জা আব্বাসের ওয়াইফ স্বয়ং বিভিন্ন কেন্দ্রে গিয়ে তার পক্ষে যারা প্রিজাইডিং অফিসার আছে তাদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু করলো। এর মধ্যে আমরা বঙ্গভবনে যে কেন্দ্রটি ছিল প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সেখানে হলো যে জায়গাটা হলো বক্সের ভিতরে সিল না করার কথা, বাহিরে সিল দিয়েছে, তারা সেটা ইনক্লুড করতে চাচ্ছে। সেখানে আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম, ম্যাজিস্ট্রেট বললো আমি চিফ রিটার্নিং যিনি আছেন, রিটার্নিং কর্মকর্তা, ওনার সাথে কথা হয়েছে। উনি আমাকে নির্দেশনা দিয়েছেন যে যাতে ব্যালটের বক্সের বাহিরে যেগুলো সিল করেছে সেগুলো ইনক্লুড করার জন্য। পরবর্তীতে বললো যে তারা, আমি প্রিজাইডিং যিনি অফিসার তাদের সাথেও সেখানে কথা বললাম, তারা বললো হ্যাঁ আমরা এরকম নির্দেশনা পেয়েছি। পরবর্তীতে আমি ডিরেক্ট ডিসি যিনি রিটার্নিং কর্মকর্তা তার অফিসে চলে যাই। অফিসে যাওয়ার পর আরো ভয়ঙ্কর সংবাদ শুনতে পেলাম ছাত্রদল যুবদলের সন্ত্রাসীরা অ্যানেক্স বিল্ডিং এ, যেখানে প্রায় তারা 1000 ভোট জালিয়াতি করেছিল, সেখানে গিয়ে তারা সবাইকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে আমরা এই ডিসিকে বললাম যে আপনি তাদেরকে উদ্ধার করার ব্যবস্থা করুন এবং সেখানে যারা আছেন কেন্দ্রটা রক্ষা করুন। ডিসি যখন পুলিশ এবং আর্মিকে ফোন দিল, আর্মি বললো আমি সেখানে মুভ করতে পারবো না, ভার্সিটি প্রক্টরের অনুমোদন লাগবে। তো আমরা জিজ্ঞেস করলাম তাহলে আপনি সেখানে কেন্দ্র দিয়েছেন কেন, আপনার আন্ডারে তো কেন্দ্র। পরবর্তীতে অনেক চাপাচাপি করার পরে তারা পুলিশ এবং বিজিবি পাঠিয়ে এনএক্স বিল্ডিং এর সেই ব্যালট বক্সটা তারা উদ্ধার করে এবং সেটা নিয়ে আসে এবং সেখানে প্রায় 1000 ভোট আমাদেরকে কম দেখানো হয়েছে। এর মধ্যে আমরা খোঁজ পাইলাম যে ইস্কাটন স্কুলে হলো মির্জা আব্বাসের ওয়াইফ সেখানে গিয়ে নতুন করে আবার ভোটগুলা রিডিং করা শুরু করেছেন এবং কাউন্টিং করা শুরু করেছেন। এর মধ্যে আমাদের কাছে একটি ভয়েস রেকর্ড আসলো যে সকল প্রিজাইডিং অফিসারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে ব্যালট বক্সের বাহিরে যে সিলটা পড়েছে এটা কিন্তু নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সে ভোটটা কাউন্ট হওয়ার কথা না, সেই জায়গাটাও প্রিজাইডিং অফিসারদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং উনি ছিলেন মির্জা আব্বাসের ভাগিনা আদিত্য।